এর বাইরেও কিছু জিনিস আমাদেরকে আমি একটু ফোকাস করি, কিছু জিনিস যে কিছু জিনিস আপনার কাছে জানতে হবে বা আপনাকে মাথায় রাখতে হবে, যে অ্যাকাউন্টেন্সি বডি সিস্টেমটা কিভাবে কাজ করে বা এইটার আউটসোর্সিং ইন্ডাস্ট্রিটা কিভাবে কাজ করে, এর নেচারটা কি সেটা সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে, যে ফ্রিল্যান্সিং মার্কেটে কিভাবে কাজ দেয়, কিভাবে কাজ দেয়, এই বিষয়গুলো নিয়ে একটু আপনার আইডিয়া থাকতে হবে। একটা জায়গায় খুব বেশি স্ট্রং থাকতে হবে, কোনোভাবেই এখানে কমতি থাকা যাবে না। অ্যাকাউন্টিং প্রিন্সিপল, আমাদের যে অ্যাকাউন্টিং গোল্ডেন রুলস আমরা করছিলাম কলেজ ইউনিভার্সিটিতে, এটা পুরো পৃথিবীব্যাপী এই রুলস কিন্তু সেম, কোথাও কিন্তু এই রুলস কোনো চেঞ্জ হয় নাই। কথা বুঝতে পারছেন? পৃথিবীর যখন থেকে আমরা অ্যাকাউন্টিং রুলসটা আবিষ্কার হয়, এই যে গোল্ডেন রুলসটা, তখন থেকে এখনো পর্যন্ত সেম। এই জায়গায় আমাদের কোনো কমতি থাকা যাবে না, 100% কারেক্ট থাকতে হবে, নো ডাউট। আচ্ছা, এখন এরপর আসেন ডেবিট ক্রেডিট ডাবল এন্ট্রি বুককিপিং সিস্টেমে যে সফটওয়্যারগুলোকে তৈরি করা হয়, পৃথিবীর যে কোনো সফটওয়্যার তৈরি করা হয়, বুক অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো তৈরি করা হয় ডাবল এন্ট্রিকে বেস করেই। সো আপনাকে ডাবল এন্ট্রি সিস্টেম বুককিপিং বলতে কি বোঝায়, ওই জিনিসটা খুব ভালো নলেজ থাকতে হবে। এরপর আসেন, এটা একটা পিওরলি একটা টেকনোলজি ড্রিভেন ইন্ডাস্ট্রি। আপনার যদি টেকনোলজি নিয়ে কোনো ভীতি থাকে, অনীহা থাকে, তাহলে আপনার জন্য আপনার সাকসেসফুল হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আপনাকে টেকনোলজি ফ্রেন্ডলি হতে হবে। ট্যাক্স সেভি অ্যাকাউন্টেন্ট একটা টার্মস এখন খুব বেশি ওয়ার্ল্ডে বলা হয়ে থাকে, ট্যাক্স সেভি অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ খুব বেশি টেকনোলজি ফ্রেন্ডলি হতে হবে আপনাকে। আচ্ছা, কমন সফটওয়্যার গুলো জানতে হবে। কমন সফটওয়্যার আমরা এখানে 4টা লিস্ট দিয়েছি, কুইকবুকস অনলাইন, জেরো, ফ্রেশবুক ওয়েব, এখানে আরো অনেক আছে, প্রায় 100-200টার মতো সফটওয়্যার এখন পুরো ওয়ার্ল্ডে ইউজ হচ্ছে, তবে কমন হচ্ছে কয়েকটা, মোটামুটি একটু বেশি বেশি কমন আর কি। আচ্ছা, তো এর আগের আগের দুইটা লিস্ট আমরা দিয়েছি আপনাদেরকে। একটা হচ্ছে এই লিস্টটা আমরা বলেছি যে আপনার যেই মার্কেটে যে কাজগুলো আসে তার মধ্যে আপনার এইগুলা, এটাই লিস্ট। তার মধ্যে ব্যাংক রিকনসিলিয়েশন কাজটা খুব বেশি থাকে, ব্যাংক রিকনসিলিয়েশন, এছাড়া পেপাল, মাল্টি কারেন্সি, এগুলো হচ্ছে হাইলি ডিমান্ডিং জব মার্কেট প্লেসে। ব্যাংক রিকনসিলিয়েশন, পেপাল, মাল্টি কারেন্সি কাজগুলোর ডিমান্ড একটু বেশি। এর সাথে আবার ই কমার্স আছে, এখন ই কমার্স যোগ হলো। আচ্ছা, টেকনোলজি ড্রিভেন বলতে টেকনোলজি কি ধরনের, খুব বেশি কি টেকনোলজিক্যাল খুব বেশি অ্যাডভান্স লেভেলের কিছু জানতে হবে না, খুব বেশি অ্যাডভান্স লেভেলের কিছু জানতে হবে এমন না। আপনি এজ অ্যান অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি এক্সেলটা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেল এক্সেল জানবেন, এটা খুব এক্সপেক্টেড, এই জিনিসটা জানাটা আপনার জন্য জরুরি। এরপর আপনার গুগল ড্রাইভ, যেহেতু বিভিন্ন টুলস এন্ড অ্যাপস ইউজ হয়, গুগল ড্রাইভ কিভাবে কাজ করে, ড্রপবক্স কিভাবে কাজ করে, শপিফাই জিনিসটা কি, এটার মেকানিজম কি, এটা কিভাবে কাজ করে, এ বিষয়ে ধারণা থাকাটা দরকার। এখন আসেন, আমরা এখানে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, একটু আগে বললাম কি কি ধরনের কাজ আসে এবং কি কি জিনিস আপনাকে জানতে হবে। এখন আরেকটা প্রশ্নের উত্তর আমি ফাঁকে দিয়ে নেই। অনেকের মনে প্রশ্ন থাকে, এই যে আউটসোর্সিং ইন্ডাস্ট্রি, এটা কি ভায়াবল, এটা কি লং রানে টিকে থাকবে, এটাকে কি বেস করে ক্যারিয়ার ডেভেলপ করা যায়? আচ্ছা, এটার আনসারের জন্য আমি এখানে কিছু গ্লোবাল মার্কেট সাইজের কিছু ইনফরমেশন এখানে দিয়েছি। অ্যাকাউন্টিং মার্কেট সাইজ হচ্ছে এখন এটা হচ্ছে নর্থ আমেরিকার 42.4 to 4.818 বিলিয়ন, আর এটার টোটাল মার্কেট 2019 এত ছিল, গ্রোয়িং রেট এই হারে। গত বছর 2019 শুধুমাত্র ইউকে থেকে বুককিপিং এর কাজ আউটসোর্স হয়েছে 2.8 বিলিয়নের। এবং বড় বড় যারা কি বলে থিঙ্ক ট্যাঙ্ক আছেন, গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্কার যারা আছেন, ওনারা বলছেন আগামী দিনের অর্থনীতি হবে গিগ বেসড ইকোনমি, এবং আমাদের এই প্যান্ডেমিক সেটাকে আরেকটু ত্বরান্বিত করে দিয়েছে। সো এই প্রশ্ন রাখার খুব বেশি অবকাশ নেই যে আউটসোর্সিং মার্কেটটা কতদিন থাকবে, টিকে থাকবে কিনা, এটা গ্রোথ রেট আসলে হবে কিনা। নিঃসন্দেহে বলা যায় আগামী দিনের যে ইকোনমি হবে সেটা হচ্ছে গিগ বেসড ইকোনমি, বা আউটসোর্সিংটাই হচ্ছে বড় ধরনের মানে ওয়ার্ল্ড জব মার্কেটে বড় ধরনের প্যাটার্ন চেঞ্জ করে ফেলবে এটা। সো আপনি চাইলে এই ফিল্ডে আসতে পারেন, মানে আপনার এটা অনিশ্চয়তায় ভোগার কোনো কারণ নাই। পাশাপাশি আবার এটাও সত্য, এটা হচ্ছে স্কিল বেসড ইন্ডাস্ট্রি। আপনি স্কিল না থাকলে, দক্ষতা না থাকলে এখানে টিকতে পারবেন না, কারণ এখানে অপরচুনিটি যেমন খুব হিউজ, আপনি গ্লোবাল মার্কেটে, বিশাল মার্কেটে কম্পিট করতে পারছেন, সেম টাইম আপনার কম্পিটিটরও কিন্তু গ্লোবালি আসছে। সো বোথ সাইড আর কি ব্যালেন্সড। আচ্ছা, এখন আসেন আমরা একটা মিথ গুলা নিয়ে একটু, মানে কি ধরনের মিথ বাজারে চালু আছে।
যে আমি যদি ফ্রিল্যান্সিং করতে যাই, আমি যদি অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং করতে যাই, আমাকে কি কি জানতে হবে, কি কি করতে হবে, এগুলো নিয়ে অনেক ধরনের মনের মধ্যে ধোঁয়াশা ধারণা আছে, ক্লিয়ার কোনো আনসার নেই যে আসলে কি লাগবে কি লাগবে না। প্রথম কথা হচ্ছে যে আমার কি কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্টস হতে হবে? কোয়ালিফাইড বলতে আমি প্রফেশনালি কোয়ালিফাইড বুঝিয়েছি, যে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে, আমাকে এইসিসিএ হতে হবে, আমাকে সিমা, সিপিএ এরকম কিছু হতে হবে কিনা, এটা এই ধরনের কিছু মিথ চালু আছে। এরপর হচ্ছে আমাকে ইন্টারন্যাশনাল আইএফআরএস স্ট্যান্ডার্ড আইএফআরএস আছে, আমার 30-40টা আইএফআরএস সবগুলো মুখস্থ রাখতে হবে, আইএস মুখস্থ রাখতে হবে কিনা। আচ্ছা, কারণ আপনারা যারা সিএ করেছেন, এসসিএ করেছেন, আপনারা জানেন আইএফআরএস আইএস এটা জানা, এটা খুব মানে এমন না যেটা আপনি পড়লেই বুঝে গেলেন এমন না আর কি। আচ্ছা, এরপর আছে আপনার কি ইউকে ইউএস এর ভিএটি ট্যাক্স ল এগুলো জানতে হবে কিনা। এরপর আপনাকে আইএলটিএস এর কোনো স্কোর করতে হবে না, আইএলটিএস জিম্যাট বা স্যাট যা যা আছে আরো টোটাল এগুলোর কোনো স্কোর করতে হবে না। এই সবগুলার আনসার হচ্ছে এই যে লিস্ট আমি এখানে দিলাম, এই সবগুলার আনসার হচ্ছে নল, কোনোটাই করতে হবে না আপনাকে, কোনো প্রয়োজনীয়তা নাই, কোনোভাবেই এটা রেগুলার প্রয়োজনীয়তা নাই। আপনাকে কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে না, আপনাকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ল ট্যাক্স এগুলো জানতে হবে না, আইএলটিএস জানতে হবে না, এগুলো ছাড়াই আপনি মার্কেটে এন্টার করতে পারবেন। তবে আপনার অ্যাকাউন্টিং নলেজে কোনো ঘাটতি থাকা যাবে না, অ্যাকাউন্টিং যেটা আমাদের দেশে পড়ানো হয় ওইটার নলেজে কোনো ঘাটতি থাকা যাবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মিথ। এই মিথ এগুলো একটাও রাইট না, এগুলো সব আপনি ভয়েড করে দিতে পারেন। তাহলে কি লাগবে, কোনটা রাইট, কোনটা সলিড জিনিস? সলিড হচ্ছে যেখানে আপনি কোনো গ্যাপ দিতে পারবেন না, যেখানে আপনি কোনো ফাঁকি ঝুঁকি দিতে পারবেন না, ডাবল এন্ট্রি, অ্যাকাউন্টিং সাইকেল, এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, হিউজ কমন সেন্স থাকতে হবে। আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছেন, আমাদেরকে কমন সেন্স দিয়েছেন, আমরা এটা ইউজ করতে হবে। আচ্ছা, এক্সেল এন্ড আইটি নলেজ, যেটা আমি একটু আগেই বলেছি, আগের ফেজে বলেছি। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিল। এই জায়গায় আমাদের একটু ঘাটতি আছে, আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের ঘাটতি আছে, যে আমি ইংলিশে আমরা কমিউনিকেট করতে পারি না। মোস্ট অফ দ্য কেস ক্লায়েন্ট কি বলে এবং আমি কি বলি, আমার কমিউনিকেশন থেকে ক্লায়েন্ট বোঝার খুব দুঃসাধ্য আমি কি বোঝাতে চাচ্ছি। আপনি গ্রামাটিক্যালি 100% কারেক্ট হতে হবে না, আপনাকে খুব সুন্দর করে ইংলিশ বলতে হবে না, এত কষ্ট করতে হবে না, জাস্ট কমিউনিকেশনটা আপনি যা বলছেন ক্লায়েন্ট যেন এক্স্যাক্টলি সেটা বুঝতে পারে, এই লেভেলটা থাকতে হবে। আচ্ছা, অ্যাকাউন্টিং সফটওয়্যার স্কিল থাকতে হবে, কারণ আপনি এটাই হচ্ছে আপনার মেইন টুলস। মোস্ট ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল রিয়েল সলিড ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেখুন, আপনাদের অনেকের মনে আমাদের ধারণা আছে আমরা যখন ফ্রিল্যান্সিং করতে যাব তখন মনে হয় একটা অ্যাকাউন্টস খুলে বসে গেলেই আমার ডলার আর্ন করার সুযোগ শুরু হয়ে যাবে। ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে আপনি এখানে আসছেন আপনার স্কিল সেল করতে। এখন আপনার যে স্কিল নাই থাকে, আপনি সেল করবেনটা কি? আর সেই স্কিল কিভাবে তৈরি হয়? সেই স্কিল তৈরি হয় জ্ঞান অর্জনের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে এবং কাজ করার মাধ্যমে। অ্যাকাউন্টিং একটি গুরুমুখী বিদ্যা, এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস, এটা বই পড়ে শেখার জিনিস না। সো আমরা স্ট্রংলি অ্যাডভাইস করি আপনি ক্যারিয়ারের শুরুতে কোথাও কাজ করেন, ইভেন এটা ভলান্টারি হলেও কাজ করেন, ফ্রি হলেও কাজ করেন। এটা বিশেষ করে উন্নত বিশ্বে ভলান্টারি কাজের কনসেপ্টটা খুব বহুল প্রচলিত, ঠিক আছে, খুব ওয়াইডলি অ্যাকসেপ্টেড। আমরা আমাদের সময়গুলো, বিশেষ করে আমি যাদের বয়স 30 বছরের নিচে, যারা 25 বছরের বয়স যাদের নিচে, যাদের সুযোগ আছে, আমি তাদেরকে স্ট্রংলি বলবো আপনারা বাংলাদেশে এই প্র্যাকটিসটা শুরু করেন। আপনি একটা সময় নষ্ট না করে আপনার আশেপাশে যে কোনো প্রতিষ্ঠানে আপনি বলেন আমি ফ্রিতে কাজ করতে চাই, আমাকে পে করতে হবে না। কথা বুঝতে পারছেন? ফ্রিতে কাজ করেন, আমরা বসে থাকি। বিশেষ করে আমি বারবার বলছি এগুলো, এই কথাগুলো ইয়াং জেনারেশনের জন্য। কেন ভাই, কেন ইয়াং জেনারেশনের জন্য কেন বলছি? আমরা বাংলাদেশে 18 কোটি মানুষ, তার মধ্যে 60% পজিশন হচ্ছে 30 বছর, 30 এজ 30 নিচে। এটা একটা হিউজ স্ট্রেংথ বাংলাদেশের জন্য, হিউজ অপরচুনিটি। কারণ এই ধরনের একটা ডেমোগ্রাফিক সিচুয়েশন একটা দেশের, একটা জাতির জন্য প্রতি 100 বছরে একবার আসে। আমরা যখন এই ডেমোগ্রাফিক পজিশনটা একবার লুজ করে ফেলবো, আবার 100 বছর লাগবে আবার এটা ফিরে পেতে। বিশ্বের বহু দেশ অচল হয়ে যাচ্ছে শুধুমাত্র ইয়াং জনশক্তি না থাকার কারণে। আপনি ইউকেতে অনেক সিটি পাবেন যেখানে শুধু বুড়া বুড়িরা থাকে। আমাদের যে বিশাল ইয়ুথ ফোর্স আছে, এটা আমাদের বিগ অ্যাসেট, কিন্তু আমি অ্যাসেট সেটা আমাকে বুঝতে হবে। আপনারা প্রচুর সময় নষ্ট করি বাংলাদেশে,
এটা সেটা করে, কিন্তু আমরা ট্রেনিং নিতে চাই না, আমাদের নিজেকে স্কিল করতে চাই না। আমি ট্রেনিং নেওয়ার কথা এটা বলছি না যে কোথাও আপনাকে টাকা পয়সা খরচ করে ট্রেনিং নিতে হবে, বা বলছি না যে আপনাদের প্রতিষ্ঠানে এসে ট্রেনিং নিতে হবে, আমি সেটা বলছি না, ডোন্ট গেট ইট রং। আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে নিজের সেলফ ডেভেলপমেন্ট, এটার ব্যাপারে আমরা একেবারেই উদাসীন। এখন প্রচুর রিসোর্স আছে ইউটিউবে, প্রচুর রিসোর্স আছে কুইকবুক নিয়ে, অ্যাকাউন্টেন্সি নিয়ে, আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি। এরপর আমাকে স্কিল ডেভেলপ করতে হবে, আমাকে প্র্যাকটিক্যাল ওয়ার্কে যেতে হবে। আমরা সময় নষ্ট করি কারণ আমাদের মন মতো স্যালারি পাচ্ছি না দেখে আমরা জবে জয়েন করছি না। বিগ মিস্টেক আপনার, বিশেষ করে যাদের বয়স কম, এটা আপনার জীবনে ইনভেস্টমেন্ট টাইম। আপনি সময় দেন, আপনি ফ্রিতে কাজ করেন, কাজ করেন এন্ড কাজ করেন। কাজ করলে পরেই আপনার স্কিল ডেভেলপ হবে, স্কিল তৈরি হবে। যদি আপনার স্কিল নাই থাকে ভাই, আপনি সেল করবেনটা কি? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কমন একটা প্রবলেম, ইন জেনারেল সবার, বিশেষ করে ইয়াং ছেলে মেয়েদের। সো এই একটা জিনিস, আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। আপনি আজকে থেকে টার্গেট নেন, নেক্সট 6 মান্থস আমি এক্সেল শিখবো, আমি কুইকবুক শিখবো, আমি জারো শিখবো, আমি কোথাও ফ্রিতে কাজ করবো 6 মান্থ, দেন আমি স্কিল গেইন করবো, দেন আমি মার্কেটে হিট করবো। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে মার্কেটে হিট, এগুলো কিছু না করেও কি আপনি করতে পারবেন? কিছু না করেও কি আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন? আনসার হচ্ছে হ্যাঁ, ইয়েস পারবেন, পারবেন, বাট সেটা সাস্টেইনেবল হবে না। অনেক ফাঁকিঝুঁকি করে, এখন অনেক ফ্রিল্যান্সার আছে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে, আমরা ওদের সাথে কাজ করে দেখেছি, কিন্তু কোনো কাজ জানে না, বাট ভালো আর্ন করছে। এটা জাস্ট ফাঁকিঝুঁকি করছে, এটা কাজ না, কিন্তু এটা সাস্টেইনেবল হবে না। আপনি এটা বেশি দিন লং রান করতে পারবেন না, 1 বছর 2 বছর 3 বছর, দ্যাটস ইট, দেন আপনি কলাপস হবেন। সো আমরা খুব স্ট্রংলি বলবো, কাজ করেন, যাই হোক, হোয়াট এভার ইট ইজ, যাই পান কাজ করেন, যাই হোক শুধু কাজ করেন। কাজ করে কিছুদিন, আপনি 6 মাস 1 বছর কাজ করেন, কোথাও আপনার স্কিল হয়ে গেলে পরে আপনি এরপর কিছু ট্রেনিং নিতে হলে ট্রেনিং নেন, এরপর আমার এক্সেল লাগে, কুইকবুক লাগবে, জারো লাগবে, এগুলো করেন, দেন আপনি মার্কেটে এন্টার করেন। মার্কেটে এন্টার করার পর তারপর আপনি ইনশাআল্লাহ কাজ শুরু করতে পারবেন। এই হলো আমাদের বেসিক একটা গাইডলাইন।